হ্যালো বন্ধুরা, আমি নাহিদ হাসান এবং স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে টোনকিপার ওয়ালেট তৈরি করবেন। যদি আপনি ক্রিপ্টোকারেন্সির জন্য একটি সিকিউর ওয়ালেট তৈরি করতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। টোনকিপার হলো একটি ডিজিটাল ওয়ালেট যা আপনি বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ ও ট্রান্সফার করার জন্য ব্যবহার করতে পারেন। এটি বিশেষভাবে নিরাপদ এবং ইউজার ফ্রেন্ডলি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে একটি টোনকিপার অ্যাকাউন্ট সেট আপ করবেন। প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে। এখানে সার্চ বারে সার্চ করবেন টোনকিপার। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আমি আপনাদের সুবিধার জন্য এটিকে ডিলিট করে নতুন করে ইনস্টল করে নিচ্ছি। আচ্ছা, ডাউনলোড হয়ে গেলে আমাদেরকে অ্যাপসটিকে ওপেন করতে হবে। অ্যাপসটি ওপেন করার পরে দিয়ে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আরেকটি হচ্ছে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট। যদি আপনি নতুন করে টোনকিপার ওয়ালেটটি ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি ক্রিয়েট নিউ ওয়ালেট সিলেক্ট করবেন। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে, সেক্ষেত্রে আপনি ইম্পোর্ট করবেন অ্যাকাউন্টটি। ক্রিয়েট নিউ ওয়ালেট। আচ্ছা, এখানে আপনাদেরকে বলতেছে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য। এটি শুধুমাত্র আপনার ফোন দিয়ে অ্যাপটিতে ঢোকার জন্য এই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে নোটিফিকেশনটা এনেবল করতে বলতেছে, তো আমরা এনেবল করে দিই। এটা আছে সেটাই রাখবো। আমরা কন্টিনিউ করতে ক্লিক করলাম। বাস, হয়ে গেল আমাদের টোনকিপার ওয়ালেটটি ক্রিয়েট করা। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের টোনকিপার ওয়ালেটটি কিন্তু ক্রিয়েট হয়েছে, কিন্তু পরবর্তীতে এটি আবার ডিলিট হয়ে যেতে পারে। সো এখানে যেহেতু আমরা ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ করব, তো এটাকে অবশ্যই সিকিউর করতে হবে। সিকিউর করার জন্য এখানে দেখেন ব্যাকআপ দ্য ওয়ালেট। তো আমরা এখানে একটা চাপ দিলাম, ব্যাকআপ ম্যানুয়ালি অ্যাটেনশন। আচ্ছা, কন্টিনিউ। এখানে আমরা যে পাসওয়ার্ডটি ব্যবহার করছিলাম সেটি আবার দেওয়ার জন্য বলতেছে। আচ্ছা, এটি হচ্ছে আমাদের রিকভারি কি। তো আমরা একটা স্ক্রিনশট উঠিয়ে নিই আমাদের কাজের সুবিধার্থে। আপনারা স্ক্রিনশট উঠিয়ে নেবেন অথবা হচ্ছে খাতায় এই 24টা ডিজিটের কিগুলো লিখে নেবেন, যা পরবর্তীতে লগইনের জন্য অবশ্যই লাগবে। এই কিগুলো ছাড়া কিন্তু আপনারা এই ওয়ালেটের মধ্যে কখনো অ্যাক্সেস নিতে পারবেন না। তো এখানে বিষয়টা খুবই সেন্সিটিভ, আপনারা গুরুত্ব সহকারে এই কিগুলো সংরক্ষণ করবেন। আচ্ছা, তারপর হচ্ছে চেক ব্যাকআপ। আচ্ছা, এখানে কাজটা হচ্ছে আমরা যে কিগুলো সংরক্ষণ করেছি, এখানে 4 নাম্বার, 13 নাম্বার, 16 নাম্বার কিগুলা কি এখানে দেওয়ার জন্য বলতেছে। তো আমরা এটা নিয়ে আসি। চার নাম্বার, তেরো নাম্বার, 16 নাম্বার। বাস, ডান। আমাদের ওয়ালেটটি সম্পূর্ণভাবে ব্যাকআপ করা হয়ে গেছে। ফিনিশ সেটিংস আপ। আপনারা যদি কেউ বায়োমেট্রিক ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এটা অপশনটা অন করে দিবেন, আর না ব্যবহার করতে চাইলে ডান করে দিবেন। আপনার সেটিংস থেকে ব্যাকআপ, তারপর হচ্ছে শো রিকভারি, কন্টিনিউ, পাসওয়ার্ডটি দিবেন।
এই যে টেক্সটগুলো আছে এখানে কপি করে এটা আপনারা গুরুত্বপূর্ণ কোথাও রেখে দিতে পারেন। যেমন আমি রেখে দিলাম, পরবর্তীতে লগইনের জন্য এই কোডগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, এখান থেকে ক্রিপ্টোকারেন্সি কিভাবে লেনদেন করবেন? ধরেন আপনি কোথাও থেকে টোন নিয়ে আসতে যাচ্ছেন আপনার ওয়ালেটের মধ্যে, তো আমি হচ্ছে টোনের মধ্যে চাপ দিলাম। আপনি যেহেতু আনবেন তো হচ্ছে রিসিভ দিলে আপনারা এখান থেকে কোডটি কপি করে নিতে পারবেন। এই কোডটিকে কারোর কাছে দিয়ে দিলে সে এই কোডের মাধ্যমে আপনাকে ক্রিপ্টোকারেন্সি পাঠাইতে পারবে। আপনি যদি কাউকে পাঠাইতে চান ঠিক তেমনই এখানে ঢুকে আপনি সেন্ড বাটনে ক্লিক করে এখান থেকে হচ্ছে কোডটি দিয়ে এখানে আপনি যতটুকু পাঠাতে চান দিয়ে তারপর হচ্ছে আপনি সেন্ড করতে পারেন। কমেন্টসের ক্ষেত্রে আপনি যদি এক্সচেঞ্জের মধ্যে পাঠাতে চান সেক্ষেত্রে কোনো এক্সচেঞ্জের মধ্যে আপনার মেমো থাকে, তো মেমো যে কোডটা থাকবে সেটা আপনি কমেন্টসে দিয়ে দিবেন। সাধারণত সচরাচর টোন কিপার থেকে টোন কিপার পাঠাইতে চাইলে একটা কোনো মেমোর প্রয়োজন হয় না। এখানে আপনি টেক্সট লিখে দিতে পারেন, আপনার নামটা লিখে দিতে পারেন, আপনি যা ইচ্ছে তা লিখে দিতে পারেন। কিন্তু হচ্ছে আপনি যখন এক্সচেঞ্জারে পাঠাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেমো কোড ব্যবহার করতে হবে। এটাই ছিল মোবাইল দিয়ে টোনকিপার ওয়ালেট কীভাবে তৈরি করবেন পুরো প্রক্রিয়া। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং এখন থেকে আপনাদের কাছে নিরাপদ একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থাকবে। যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তবে কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নতুন নতুন টিউটোরিয়াল এবং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।